বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সবচাইতে বড় নিয়ামত স্বরূপ মাহে রমজানে দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়াত দানকারী, সুসংবাদদাতা, সতর্ককারী রসুল করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত এই কোরআনে কারীমের নিয়ামত, যা দিয়ে আমাদের মতো অসংখ্য মানুষকে আল্লাহ পাক যুগে যুগে হেদায়েত করেছেন। আর কিয়ামত পর্যন্ত অসংখ্য মানুষ হেদায়েতের পথে, জান্নাতের পথে আসবে এই কোরআনে কারীমের মাধ্যমে। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি কোরআনে কারীমের সত্যিকার অর্থে যেমন তেলাওয়াত হওয়া উচিত, যেমন কোরআনে কারীমের হক আদায় হওয়া উচিত, তেমনভাবেই তিনি কোরআনে কারীমের হক আদায় করেছেন, কোরআনে কারীমে তেলাওয়াত করেছেন। আজকে আমার এই সংক্ষিপ্ত দর্শে কোরআনে কারীমের তিলাওয়াত সম্পর্কে আলোচনা করব। কোরআনে কারীমের তিলাওয়াত এই সম্পর্কে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোরআনে কারীমের তিলাওয়াত দুই ভাগে বিভক্ত। কোরআনে কারীমের তিলাওয়াত দুই ভাগে বিভক্ত। আমাদের দেশের মানুষরা একটাই তেলাওয়াত জানে, মানে শব্দের তেলাওয়াত, বাক্যের তেলাওয়াত, মানে কোরআন পাঠ করা, কোরআনের আবৃত্তি করা। তরজমা বুঝুক আর নাই বুঝুক, তাফসীর তো জানেই না, শুধু তেলাওয়াত করলে, পড়লেই কোরআনের তেলাওয়াত হয়ে যায়। এর আগে এর চাইতে গুরুত্বপূর্ণ তেলাওয়াত হচ্ছে হুকমি তেলাওয়াত বা হাকিকি তেলাওয়াত, সত্যিকার অর্থে তেলাওয়াত, বা যেটা বিধানগত তেলাওয়াত বলা যেতে পারে। আর যেটা পড়া পাঠ করা সেটা হচ্ছে লফজি তেলাওয়াত, তেলাওয়াতে লফজি, মানে শব্দের তেলাওয়াত, বাক্যের তেলাওয়াত, কোরআনে কারীমের শব্দগুলির তেলাওয়াত, পাঠ করা। তো কোরআনে কারীমের তেলাওয়াত হুকমি তেলাওয়াত মানে বিধানগত তেলাওয়াত বা হাকিকি সত্যিকার অর্থে তেলাওয়াত হচ্ছে কোরআনে কারীমের প্রতি বিশ্বাস করা, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, কালামুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এতে রয়েছে, আদেশ নিষেধ রয়েছে। এটি হচ্ছে আল্লাহ পাকের আসমানি সিলেবাস, মানব জাতির সার্বিক কল্যাণের জন্য দুনিয়া আখিরাতের দিক নির্দেশনা, হেদায়েত নামা এতে রয়েছে। এবং কোরআনে কারীমে যে আদেশ নিষেধ রয়েছে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করা, আমলে কাজে পরিণত করা, আদেশগুলি মেনে চলা আর নিষেধ আজ্ঞা লঙ্ঘন না করা। যা নিষেধ করেছেন সেসব থেকে বা যেসব কথা কাজ থেকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে, সেগুলি থেকে বিরত থাকা। এটাই হচ্ছে কোরআনে কারীমের আসল তেলাওয়াত, হাকিকি তেলাওয়াত বা হুকমি তেলাওয়াত, বিধানগত তেলাওয়াত। কোরআনে কারীম নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আল্লাহ পাকের আদেশ মানবেন আর নিষেধাজ্ঞা লঙ্ঘন করবেন না। কোরআনে কারীমের নাজিল করার উদ্দেশ্য এই নয় যে শুধু পড়তে থাকবেন, কে কতবার খতম করলেন আর কে কত মুখস্থ করলেন, এটা আসল উদ্দেশ্য নয়। এটা কোরআনে কারীমের আসল উদ্দেশ্যটাকে
সুন্দরভাবে আদায় করার জন্য কোরআন হেফজ করা, মুখস্থ করা, কোরআনে কারীমের শুদ্ধ তেলাওয়াত করা, কোরআনে কারীমের বেশি বেশি পাঠ করা, নিজে পড়া, অন্যকে পড়ানো, এগুলি সবগুলি এই জন্যই যাতে করে কোরআনে কারীম প্রত্যেকের অন্তরে পৌঁছে যায়, প্রত্যেকের মন মগজে পৌঁছে যায়, কোরআনে কারীমের অর্থ বুঝে আল্লাহ কি সম্বোধন করছেন আর তারপরে কাজে পরিণত করে। আজকের আসল বিষয়বস্তু থাকবে লফজি তিলাওয়াত, মানে কোরআনে কারীমের পাঠ সম্পর্কে। শেখ ইবনে হোসেন রহমতুল্লাহ বলছেন যে কোরআনে কারীমের দ্বিতীয় প্রকার তেলাওয়াত হচ্ছে তেলাওয়াতুন লফজিয়া, শব্দগত তেলাওয়াত বা ভাষাগত তেলাওয়াত, সেটা হচ্ছে কিরাআতুহু, তা পাঠ করা, আবৃত্তি করা। আর এই কোরআনে কারীমের তেলাওয়াতের বড়ই ফজিলত রয়েছে, কোরআনে কারীমের তেলাওয়াতের বড়ই ফজিলত রয়েছে। কোরআনে কারীমের সাথে যারা জড়িত তারা সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। কোরআনে কারীমের সাথে জড়িত হয় কোরআনে কারীমের শিক্ষা দেয়, অথবা কোরআনে কারীম শিখে কোরআনে কারীমের খেদমত করে, কোরআনে কারীমের প্রচার প্রসার করে, কোরআনে কারীমের প্রতি ঈমান রেখে তার প্রতি আমল করে, সেই দিকে আহ্বান করে। এইভাবে কোরআনে কারীমের সাথে জড়িত হওয়া কোরআনে কারীমের ফজিলত তেলাওয়াতের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। এই মর্মে একটি আয়াত দিয়ে শুরু করি। সূরা ফাতিরের আয়াত নম্বর 29-30 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের তিলাওয়াত করে। এই তিলাওয়াতের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াতে উল্লেখ করেছেন। তিলাওয়াত যেমন বললাম দুই রকম হইতে পারে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত শুধু মন্ত্রের তেলাওয়াত নয়, এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে সাথে তারা নামাজ কায়েমকারী হয়, মানে কোরআনে কারীম মোতাবেক আমল করে। আল্লাহ কোরআনে বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর যা তাদেরকে আমি দান করেছি তা থেকে তারা খরচ করে। কোরআনে কারীমে রয়েছে আতুজ যাকাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাই তারা ব্যয় করে, জাকাত দেই, সাদকা দেই। তারপরে যেই খরচ করা তার উপর ফরজ রয়েছে, বাপ মায়ের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, আপনজনদের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি যেসব দিনের কাজে খরচ করা ফরজ রয়েছে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ইসলামের দাওয়াত প্রচার প্রসারের ক্ষেত্রে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যা তাদেরকে আমি দিয়েছি রিজিক হিসাবে তা থেকে তারা ব্যয় করে থাকে। সিররা ওয়া আলানিয়া, গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, আল্লাহ দুই রকমেরই প্রশংসা করেছেন। তাহলে বোঝা গেল যে খরচ শুধু লুকিয়ে লুকিয়ে করতে হবে না, খরচ প্রকাশ্যেও করতে হবে, দুই রকমই করতে হবে, কিন্তু নিয়তটা যাতে ভালো থাকে, নিয়ত খারাপ না থাকে। আর প্রকাশ্য করলেন সেই জন্য নিয়ত হচ্ছে লোক দেখানো, তাহলে শিরক হয়ে যাবে। কিন্তু প্রয়োজন রয়েছে প্রকাশ্যে করার। আমার একাই এই কাজ করা সম্ভব নয়, আমি 10,000 টাকা দিলাম, কিন্তু আমার ইসলামের প্রজেক্ট, ইসলাম প্রচারের প্রজেক্ট হচ্ছে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা জুটবে কি করে যদি প্রকাশ্যে না দেবো? তো 10,000 আমি দিলাম, আমার দেখা দেখি আরো 5 জন ভাই, 10 জন ভাই দেবে, সবাই সহযোগিতা করবে বা এতে অংশ নেবে। এইরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে প্রকাশ্যে দেওয়াই প্রশংসনীয়। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক প্রকাশ্যে দেওয়া নিষেধ করেননি, কিন্তু প্রকাশ্যে দিয়ে দুনিয়ার গরজ করাকে নিষেধ করেছেন, দুনিয়ার যাতে স্বার্থ না থাকে। মহান আল্লাহ এখানে বলছেন সিররান, গোপনে দান করে। গোপনে দান করা, বিশেষ করে যখন ফকির মিসকিনকে দেবেন ব্যক্তি পর্যায়ে, তখন গোপনে দেবেন। একটা ফকির মিসকিনকে দিচ্ছেন, সবার সামনে দেন তো সেই লোকটা লজ্জিত হবে, সমাজে তার মান সম্মান যাবে যে ভিক্ষা করে খাই, চেয়ে চিনতে খাই। তো এইটা যাতে করে না হয় এই জন্য লুকিয়ে দেন, ওর বাড়িতে দেন, আপনি রাতের অন্ধকারে দেন, এমন ভাবে দেন যাতে লোক বুঝতে না পারে। আপনি কাজটা একাই সেরে দিতে পারবেন, আজকের ইফতারি ধরেন একাই দিতে পারবেন, আপনি কারো সাহায্যের প্রয়োজন নেই। তাহলে লুকিয়ে আমি একদিনের ইফতারি দিলাম, আমার নাম প্রকাশ করবেন না, ভালো কথা। কিন্তু না, একা দিতে পারবেন না, আপনি 50 জনের ইফতারি দিতে পারবেন, 1000 লোক আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রকাশ করার প্রয়োজন রয়েছে। এই জন্য আল্লাহ গোপনেরও প্রশংসা করেছেন, গোপনে দান করার, আর প্রকাশ্যে দান করার প্রশংসা করেছেন। সূরা বাকারার একটি আয়াত আল্লাহ পাক বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, দান খায়রাত যদি প্রকাশ্যে করো সেটাও ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, আর যদি গোপনে দাও, ওয়া তুতুহাল ফুকারা, ওয়া ইন তুখফুহা গোপনে সাদকা করো, ওয়া তুতুহাল ফুকারা ফকির মিসকিনকে দাও। তাহলে আয়াতের ভাষা থেকে বোঝা যাচ্ছে যখন ফকির মিসকিনকে দিতে যাবেন, অভাবী দরিদ্র পাড়া প্রতিবেশীকে কাউকে দিতে যাবেন, ইয়াতিম বিধবাকে দিতে যাবেন, লুকিয়ে দেবেন,
তুতু হাল ফোকারা, গোপনে গোপনে দেন আপনি, আশেপাশের লোক জানতে না পারে যে এই লোক কারো সাহায্যে খায়, কারো হেল্প নেই, কারো সাদকা খায়, বুঝতে না পারে যাতে করে। ফাহুয়া খায়রুল লাকুম, আল্লাহ বলছেন ওটাও ভালো। তাহলে মন্দ কোনোটাই নেই। মন্দ হচ্ছে অসৎ নিয়ত, দুনিয়ার গরজ করা। দিন করবেন, ইসলাম পালন করবেন আর দুনিয়ার গরজ করবেন, এটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অসন্তুষ্টির কারণ। এটা হচ্ছে রিয়া, লোক দেখানো, কথা কাজ, এটা হচ্ছে শিরক। আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, যারা দান খায়রাত করে, এরা এমন ব্যবসার আশা রাখে যে যেই ব্যবসায় কোনো ক্ষয়ক্ষতি নাই, লস নেই। তাহলে কোরআন তেলাওয়াত এমন একটা বিজনেস, যেই বিজনেসে কোনো লস বলতে কিছু নেই। হ্যাঁ, তাতে কোনো লস নেই, লাভ আর লাভ তাতে রয়েছে। আল্লাহ বলছেন তাদেরকে আমি পূর্ণ মাত্রায় বদলা দেব, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলি, আল্লাহ পাক তাদেরকে তার অধিক অনুগ্রহ দান করবেন। ইন্নাহু গাফুরুন শাকুর, আল্লাহ পাক মহান মার্জনাকারী এবং তিনি মানুষের সৎকর্মের মূল্যায়ন করে থাকেন। শাকুর, আল্লাহ পাক মানুষের শুকরিয়া আদায় করেন। মানুষ যখন দান করে তখন তার মূল্য দিয়ে থাকেন, আল্লাহ পাক সেটা সাদরে গ্রহণ করে থাকেন। কোরআনে কারীমের তিলাওয়াতের ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তৃতীয় খলিফা, সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরামদের মধ্যে বলা যেতে পারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাহাদাতের সময় মানুষ জান নিয়ে, বিবি বাচ্চা নিয়ে আমাকে মেরে ফেলে দেবে, কি হবে না হবে, পেরেশান থাকে, তাই না? আর তিনি আরামে কোরআন তেলাওয়াত করছেন। বাগী, খারেজি, ইসলামদ্রোহী, খেলাফতদ্রোহী যারা গোমরাহ পথভ্রষ্ট, তারা ঘেরাও করে অবরোধ করে আছে মদিনার মসজিদে নববীর। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা আমিরুল মুমিনের বাড়ির কোনো চিন্তা নেই, কোরআন তেলাওয়াত করতে আছে। কোরআন তেল না খেয়ে কয়েকদিন ধরে অনাহারে আছেন, কোনো খাবার পৌঁছতে দেয় না এই জালেমরা। তারপরে কোরআন তেলাওয়াত করতে আছেন আর ওই অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই লোকেরা যারা কোরআন শিখে অথবা শিখায়। আলহামদুলিল্লাহ, এই জন্যই আমরা দীর্ঘ কয়েক বছর থেকে ইফতার ক্যাম্পে এই আসর পর কোরআন শিখার ব্যবস্থা রেখেছি। এতে আপনি কোরআন শিখেন, তাও খায়রুকুম, ভালো মানুষ, আপনি সবচাইতে ভালো মানুষ। আর কোরআন যদি শিখাইতে পারেন, আলহামদুলিল্লাহ, কোরআন কিছু মুখস্থ আছে, শুদ্ধ তেলাওয়াত করতে পারেন, আপনার অক্ষরের জ্ঞান আছে, আপনি কোরআন শিখান। আমাদের কয়েকটা হালাকা আছে, কেউ যদি কায়দা বাগদাদি থেকে আলিফ বা তা থেকে শুরু করতে চান তো তাদের জন্য ব্যবস্থা রয়েছে। কেউ যদি আমপাড়া থেকে শুরু করতে চান, আম্মাপাড়া থেকে শুরু করার ব্যবস্থা রয়েছে। কেউ যদি মনে করেন যে আমি কোরআনটা তেলাওয়াত করতে পারি কিন্তু আমার তাজবিদ, শুদ্ধ উচ্চারণটা হয় না বা কিছু মুখস্থের প্রয়োজন রয়েছে, তার জন্য হালাকার ব্যবস্থা রয়েছে। অনেকের ছোট ছোট সূরাগুলি ভালো হয়, মুখস্থ নেই, তাদের জন্য ব্যবস্থা রয়েছে। তো এই উদ্দেশ্যে আমরা করেছি যাতে করে এই রোজার অবস্থায় আমরা ভালো মানুষ যারা, তাদের দলে সামিল হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই দলে সকলকে সামিল করেন যারা কোরআনে কারীমের শিক্ষায় অংশ নিচ্ছে, যারা কোরআনে কারীমের শিখানোয় অংশ নিচ্ছে, যারা এইসব কাজে সহযোগিতায় অংশ নিচ্ছে। আল্লাহ পাক তাদের যেন উত্তম প্রতিদান দান করেন। খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচাইতে ভালো মানুষ, মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিখে। কোরআনের শব্দ শিখলেই যদি এত ফজিলত হয়, তাহলে যারা কোরআনের তরজমা তাফসীর শিখে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখে, কোরআন হাদিসের আলোচনা শিখে, দিন শিখে, আর শিখার পরে সেটা আমল করা উদ্দেশ্য, আর আমল করার পরে অন্যকে পৌঁছাবো, দাওয়াত দিব, এই উদ্দেশ্য, তারা কত শ্রেষ্ঠ। তাহলে কত শ্রেষ্ঠ। এই জন্য কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথা আর কারো হইতে পারে না যার আল্লাহ পাকের দিকে মানুষকে ডাকে। আল্লাহর দিকে ডাকা মানে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকা মানে শিরক বিদআত ত্যাগ করার দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকা মানে রসুলের আদর্শ সুন্নতের দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকা মানে সার্বিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আদর্শকে বাস্তবায়ন করার দিকে আহ্বান করা। আল্লাহ পাকের দিকে আহ্বান করা, ডাকা মানে নামাজের দিকে ডাকা, যেমন মুয়াজ্জিনরা ডেকে থাকে, ইকামত দানকারী ডেকে থাকে, এইরকমই যারা নামাজের কথা মানুষকে স্মরণ করায় ইত্যাদি। যে কোনো ভাবে এইরকমই যেই সরকার নামাজের সময় দোকানপাট কাজকর্ম বন্ধ করে দেয়, তারা সবচাইতে ভালো সরকার, কারণ তারা আল্লাহর দিকে আহ্বানের উদ্দেশ্যে আপনার কাজকর্ম বন্ধ, বাধ্যতামূলক বন্ধ করিয়ে দিয়েছে।
সুতরাং এর চাইতে ভালো সরকার আর কোন সরকার হইতে পারে না, যেই সরকার দায়েল আল্লাহ, আল্লাহর দিনের দাওয়াতের কাজ করে, যেই সরকার দাওয়াতের কাজের জন্য আপনাকে ব্যবস্থা দিচ্ছে, কোরআন এবং হাদিস ভিত্তিক দাওয়াতের কাজ করেন, যেখানে মন্ত্রণালয় একটি রয়েছে যে ওয়াজারাতুশ শাউনুল ইসলামি ওয়াদ দাওয়াত ওয়াল ইরশাদ। চিন্তা করতে পারেন আপনি পৃথিবীর কোন দেশে যে ধর্ম মন্ত্রণালয় বলে আছে হয়তো অন্যান্য মুসলিম দেশে, কিন্তু ধর্ম ইসলামিক মন্ত্রণালয়, তার সাথে দাওয়া মন্ত্রণালয়, ইরশাদ মন্ত্রণালয়, আওকাফ মন্ত্রণালয়, এই যে দিকগুলি দাওয়া, বিশেষ করে দাওয়াত ইসলাম প্রচারের কাজ, অমুসলিম যদি ইসলাম গ্রহণ করতে চায় অথবা মুসলিমদের শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে যারা অজ্ঞ রয়েছে, অথবা যাদের আমলে ত্রুটি রয়েছে, যাদের আকীদায় শিরক বিদআত রয়েছে, এই যে দাওয়া মন্ত্রণালয় পৃথিবীর কোন দেশের নেই এই সৌদি আরব ছাড়া। জি হ্যাঁ, তাহলে এরা কোরআনের খেদমতে, কোরআনের দাওয়াত, আল্লাহর দিনের দাওয়াতের খেদমতে অংশ নিয়ে থাকে। এদের চাইতে ভালো আর কেউ হতে পারে না, কোরআনে কারীমের আয়াত থেকে স্পষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কারীমের সাথে যারা জড়িত তাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ বলেছেন। যারা কোরআনে কারীমের দাওয়াত, প্রচার, প্রসার যেইভাবে হোক না কেন, যে যেমন ভাবে কোরআন পৌঁছাতে পারছেন, কোরআনের কথা যেইভাবে পৌঁছাতে পারেন, কেউ একটা সিডি দিয়ে পৌঁছাচ্ছেন, কেউ একটা ক্যাসেট দিয়ে পৌঁছাচ্ছেন, কেউ একটা মেমোরি দিয়ে পৌঁছাচ্ছেন, কেউ একটা ইউএসবি দিয়ে পৌঁছাচ্ছেন, কেউ একটা টাকা দিয়ে পৌঁছাচ্ছেন, যেইভাবে হোক না কেন, একটা পুস্তিকা লিফলেট দিয়ে পৌঁছাচ্ছেন, এদের চাইতে ভালো লোক হতে পারে না। তবে একটা কথা মনে রাখবেন যে অন্যকে পৌঁছানোর আগে নিজেকে সাজাইতে হবে এলেম দিয়ে। অনেক ভাইয়েরা রয়েছে বড়ই দুঃখ লাগে যে তারা নিজেরা শিখতে চায় না, আবার অন্যকে দাওয়াত দেওয়ায় খুব উদ্গ্রীব, অন্যকে দাওয়াত দিবে। বই অনেক নিয়ে রেখেছে, কি করেন, বিতরণ করি। আপনি পড়েছেন, বলছে আমার পড়ার সময় হয়নি, ওর নিজের পড়ার সময় হয়নি, কোরআনে কারীমটা শুদ্ধ করে তেলাওয়াত শিখছে না, কোরআনে কারীমের অর্থ বুঝছে না, ছোট ছোট সূরাগুলি পাঁচ ওয়াক্ত নামাজে যে পড়ছে অর্থগুলো বুঝে না। আর ইসলামের দাওয়াত দেব, একে দেবো ওকে দেবো, ওই বিদআত করে শিরিক করে আর ওই নামাজ পড়ে না, ওকে দাওয়াত দেবো। নিজে শিখো, আগে তো নিজে শিখার প্রয়োজন রয়েছে। এই জন্য ওইসব ভাইদেরকে বলবো যারা দাওয়াতের কাজে আগ্রহ রাখেন, ঠিক আছে, এটা প্রশংসার বিষয়, প্রশংসা করি এবং শুকরিয়া আদায় করি, কিন্তু তার আগে আপনাদের নিজের শিখা এবং নিজের অজ্ঞতা দূর করা আর নিজেকে এলেম দিয়ে আলোকিত করা, সাজানো আপনার জন্য ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস রয়েছে, এই হাদিস সহিহ বুখারীর হাদিস, আর সহিহ বুখারী মুসলিম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে কোরআন যারা পড়ে তারা দুই রকম। কিছু লোক কোরআন পড়ে এক্সপার্ট, কোরআন পড়ায় মাশাআল্লাহ কোনো বাধে না, সুন্দর তেলাওয়াত করতে পারে। আর কিছু লোক আছে যে না, খুব কষ্টে কোরআন তেলাওয়াত করে। সকলের ফজিলত রয়েছে, যার যতটা সাধ্যে কুলায় ওইভাবেই কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য সচেষ্ট হইতে হবে। আমাদের ভাষাভাষীরা সবচেয়ে বেশি কোরআন শিক্ষার ক্ষেত্রে দূরে। আমাদের দেশের এক শ্রেণীর লোক ওই হুজুর হাফেজ ব্যাস বানিয়ে দিয়েছে, আর পরিবারে কেউ কোরআন শিখবে না। বিশেষ করে পয়সাওয়ালা ঘরের লোক যদি হয় তো কোরআন শিখার প্রয়োজন নেই, যদি নেতা ঘরের লোক হয় তাহলে কোরআন শিখার প্রয়োজন নেই, কারণ দুনিয়ার নেতৃত্ব তো পেয়ে গেছে, দুনিয়ার শিক্ষা দীক্ষা ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়ে গেছে, আবার কোরআন শেখার কি প্রয়োজন? কোরআন শিখবে গরিবের ছেলেরা, কোরআন শিখবে গরিবের মেয়েরা, আর গরিবেরা যেহেতু খেতে পায় না সেজন্য কোরআন শিখে তখন বাড়ি বাড়ি কোরআন খানি করবে আর কিছু টাকা ইনকাম করবে কোরআন দিয়ে। কোরআন কি এই জন্য আল্লাহ নাজিল করেছেন? কোরআন দিয়ে কিছু তাবিজ তোমার করবে, দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করবে। আর কেউ মারা গেলে ছুটবে কোরআন নিয়ে যে তাড়াতাড়ি করে কোরআন দিয়ে বক্সাও, ওকে জান্নাতে পাঠাও। এই জন্য কোরআন নাজিল করা হয়নি। কোরআন মৃতদের জন্য নয়, কোরআন জীবিতদের জন্য আল্লাহ নাজিল করেছে। লিয়ুনজিরা মান কানা হাইয়ান, আল্লাহ পাক বলছেন যে কোরআন তো এই জন্য আল্লাহ নাজিল করেছেন যে যারা জীবিত রয়েছে তাদেরকে সতর্ক করা হোক, তারা সতর্ক হোক, সাবধান হোক, সংস্কার করুক, সংশোধন করুক। আর মরা মানুষ, লোকটা মারা যাচ্ছে, এখন কলেমাটাই ঠিক করে পড়তে পারে না মুমূর্ষু অবস্থায়, আর ওর পাশে কোরআন তেলাওয়াত ধরিয়ে দিলেন, আর তারপরে হইলো মারা গেল তাড়াতাড়ি। আরে বাবা, জানাজা পড়েন না, ওই লাশকে সামনে রেখে চারিদিকে গোল হয়ে বসে সারা রাত ধরে মাইয়েতার সামনে কোরআন পড়তেই আছেন। এই কোরআন পড়াই লাভটা কি বলুন তো দেখি? এই কোরআন পড়ায় লাভ আছে? আরে গরু ছাগলের সামনেও যদি কোরআন পড়া যায় তো বুঝবে না কিছু, কিন্তু আওয়াজটা শুনতে পাবে যে একটা আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ, সাউন্ড একটা কিছু হচ্ছে। কিন্তু মৃত মানুষ মারা গেছে, ওকে লাশ সামনে রেখে কোরআন তেলাওয়াত করছেন, তো আওয়াজটাও তো শুনে না, আওয়াজটাও তো শুনে না। ও তো আর সংশোধন করার তো কোনো চান্স নাই, যা হয়েছে হয়ে গেছে। তাই এইরকম তরিকা, এগুলো তো বিদাতি তরিকা। আসলে
এগুলো সংশোধন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কোন মানুষ মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, দাফন করো তাকে। ভালো মানুষ হলে আরাম পেয়ে যাবে, ওকে কষ্ট কেন দিচ্ছ দুনিয়াতে? আর যদি খারাপ মানুষ হয় তো তোমরা আরাম পেয়ে যাবে। পাপী লোক ছিল তো পাপীকে ঘরে রাখলে বালা মুসিবত, তাড়াতাড়ি ওকে দাফন করে এসো। আর যদি ভালো মানুষ হয় তাহলে বেচারাকে কষ্ট কেন দিচ্ছ? তাড়াতাড়ি তার নিয়ামতের জায়গায় জান্নাতের নিয়ামত ভোগ করুক, পৌঁছে দিয়ে চলে এসো, দাফন করে চলে আসো। কিন্তু এই সারা রাত ধরে সারাদিন ধরে এ বাপ আসেনি, ভাই আসেনি, অমুক বিদেশ থেকে আসছে, জানা যায় হাজির হবে, অমুক শহরে আছে, গ্রামে আসতে দেরি লাগছে, আর সেই জন্য লাশ নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। যদি এইরকম 2-4 ঘন্টা দেরিও হয় তো ঢেকে রাখেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহকে ঢেকে রাখা হয়েছে। নাকি কোরআন পড়েছিল কেউ বলতে পারবেন? সিরাতুন নবীর আছে কোথাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো সোমবারে, মঙ্গলবারের দিন গেল, তারপরে রাতে সারা রাত ধরে জানাজা হইলো। একটিও লোক তো কেউ গিয়ে কোরআন পড়ে না, কোনো সাহাবী, না নবীর বিবিরা, না নবীর মেয়ে ফাতেমা কোরআন নিয়ে বসে আছেন আর বাপের লাশের কাছে কোরআন পড়ছেন। তারা হক আদায় করেন নাই? হ্যাঁ, তারা সুন্নতের উপর ছিলেন না? যারা কোরআন পড়ে মাইয়াতকে সামনে নিয়ে তারা সুন্নতের উপর। চিন্তা করুন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহির বিল কোরআন, যারা কোরআনের এক্সপার্ট, কোরআনের মাহির, কোরআনে পারদর্শী, কোরআন সুন্দর তেলাওয়াত করতে পারে। সুন্দর তেলাওয়াত হচ্ছে কোরআনের শব্দেরও তেলাওয়াত সুন্দর করে আর অর্থ বুঝে, মাশাআল্লাহ, যা পড়ে অর্থ বুঝে যায়, এটা হচ্ছে মাহির। আর মাহির এই নয় যে শুধু তেলাওয়াত করতে পারে আর অর্থ, ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি বলছে তা বলতে পারবো না ভাই, কিন্তু আমি হাফেজ কোরআনের। ঠিক আছে, হাফেজ হওয়ার ফজিলত রয়েছে, কিন্তু ওই ফজিলত নেই যেই ফজিলত, যেই মর্যাদা রয়েছে যেই ব্যক্তি আল্লাহ পাকের কথার সম্বোধন বুঝে। দুনিয়ার ক্ষেত্রে আপনি সামান্য সামান্য ইংলিশ বুঝেন, সামান্য সামান্য ইংলিশ বুঝেন, ফুল বুঝেন না, তাহলে আপনার বসের কাছে আপনার মর্যাদা কতটা? আর একটা লোক ইংলিশ ভাষা এক্সপার্ট, যা বলছে বুঝছে, তুমি যেই টানটনে বলো, বিদেশি টানটনে বলো আর আমাদের দেশি ইংলিশে টানে বলো, আমি সব বুঝছি, তো ওর মান মর্যাদা আলাদা বসের কাছে আছে। তাহলে দুনিয়ার ক্ষেত্রে তো বুঝতে পারছেন যে 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 ভাষা বুঝে তার একটা মর্যাদা, সেখানে একটা পজিশন আছে। আর কোরআনে কারীম বুঝলো না, শুধু তেলাওয়াত করতে থাকলো, হাফেজ হয়ে গেল, এখন বিদেশে পাঠিয়ে দাও, হাফেজ হয়ে গেছে বিদেশে পাঠিয়ে দাও তারাবি পড়ানোর জন্য, ইনকাম করার জন্য। এটা আসলে ভালো জিনিস নাই। কোরআন হাফেজ করেছেন ভালো কথা, এখন সিনাতে হেফজ করেছে, তার অর্থটাকে সিনাতে বসাক, আর তারপরে সে আমল করুক আর মানুষকে দাওয়াত দিক, কোরআনের আলেম বানান। এই জন্য কোরআন হাফেজের সাথে সাথে আলেম বানাবেন, শুধু শুধু হাফেজ বানিয়ে ছেলে মেয়েদেরকে ছেড়ে দেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কোরআনের মাহির মা সাফারাতিল কেরামিল বারারা, তারা এমন নেক ফেরেশতাদের সাথে থাকবে যারা হচ্ছে আল্লাহ পাকের দূত, সম্মানিত এবং নেক ফেরেশতাদের সাথে আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দান করবেন। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, আর যেই ব্যক্তি কোরআন পড়ে কিন্তু বড় কষ্টে পড়ে, ইয়াতাতাআতাউ ফীহি, উচ্চারণ ঠিক করে করতে পারে না, বড়ই কষ্টে উচ্চারণ করে, জিম আর জাল পার্থক্য করতে পারে না, সিন আর শিন পার্থক্য করতে পারে না, তা আর ত পার্থক্য করতে পারে না, বড়ই কষ্টে উচ্চারণ করে। আরবি ভাষা বিদেশি ভাষা, আর অনেক আরবদের নিজে উচ্চারণ করতে পারে না, কাফকে গাব বলে, হ্যাঁ, কাদকামাতি সালা গদকামাতি সালা করতে থাকে, তো ওদেরও কষ্ট টাই টাই করে পড়তে, মাতৃভাষা হইলেও। তো যাদের কোরআন পড়তে কষ্ট হয়, ওয়াহু আলাইহি শাকুন, বড়ই কষ্ট লাগে, তারপরে পড়ে, ছেড়ে দেয় না যে পারছি না তো ছেড়ে দেবো না, হিম্মত হারা হয় না। লাহু আজরান, তাকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দেবেন। একটা সওয়াব হচ্ছে তেলাওয়াতের, আর আরেক সওয়াব হচ্ছে কষ্ট করার, কষ্ট করে যে ধৈর্য ধরে তেলাওয়াত করলো সেই জন্য। এই ছিল সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুতরাং কোরআন শেখেন আপনারা, এখনো শেখার বয়স আছে, যতদিন মানুষ দুনিয়ায় বেঁচে আছেন শিখার বয়স আছে। আল্লাহ পাক যেন শিখার তৌফিক দান করেন। কোরআন যারা পড়ে আর পড়ে না, এদের তুলনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জিনিসের সাথে। সহিহ বুখারী মুসলিম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন, ওই মুমিনের উপমা যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। এক তো মুসলিম মুমিন আর তার সাথে কোরআনও তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন অর্থ বুঝে। মাসালুল উতরুজ্জা, ও হচ্ছে সান্তারার মতো, উতরুজ্জা যেমন আজকালকার মৌসুমি, ওই রকমই কাছাকাছি একটা ফল রয়েছে, যদি উতরাজ্জা বিশেষ ধরনের সান্তারা, তো ওর মতো। ওতে কি থাকে? রিহুহা তাইয়্যিব ওয়া তা'মুহা তাইয়্যিব, এই সান্তারার সেন্টটাও ভালো, ঘ্রাণটাও ভালো, আর স্বাদটাও ভালো, টেস্টটাও ভালো, দুটোই ভালো। ভিতরে টেস্টটাও মজা
আর যদি নাও খেতে পান রাখা থাকে, ওতে একটা ঘ্রাণ পাবেন ভালো। তো যে মমিন আর কোরআন তেলাওয়াত করে ওর ঘ্রাণও ভালো, মানে যে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআন সুন্দর তেলাওয়াত করতে পারে, কোরআন পড়ে, কোরআন বেশি বেশি পড়ে, খতম করে, এদের পাশে বসলে ঘ্রাণও পাবেন। আর মমিন যেহেতু, সেই জন্য তার মধ্যে স্বাদটাও ভালো আছে। মমিন মুসলিম, তার স্বাদটাও ভালো আছে। আর কোরআন তেলাওয়াত করে অন্যরা উপকৃত হবে, কোরআনের কথা আলোচনা করতে পারে, সেই জন্য অন্যরা উপকৃত হবে, ঘ্রাণ পেলেন আপনি তার থেকে। আর কিছু মমিন মুসলিম আছে যারা কোরআন ভালো করে পড়তে পারে না, কোরআনের অর্থ বুঝে না। মুসলিম ঠিক, নামাজে ঠিক, কিন্তু কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারে না, কোরআনের অর্থ বুঝে না। ওর উদাহরণ হচ্ছে কামাসালিত তামারা, খেজুরের মতো। খেজুর শুঙেন, কোনো ঘ্রাণ নাই, আছে কি? হ্যাঁ, না খেয়ে যদি ঢুকিয়ে দেন তবু একটু সেন্ট পাবেন না, খেজুরের সেন্ট পাবেন না, কিচ্ছু নেই, কিন্তু খান স্বাদ পাবেন, জিবাতি দিলে স্বাদ পাবেন। তো মমিনের স্বাদ আছে। মমিন মুসলিমের মধ্যে নামাজে শিরক মুক্ত, বিদাত মুক্ত, ওর মধ্যে স্বাদ আছে, কিন্তু ঘ্রাণ নেই, পাশের লোক উপকৃত হচ্ছে না। একজন সাধারণ মুসলিম নামাজ রোজা নিজের ব্যক্তি জীবনে করে, ওর দ্বারা অন্য লোক আর কি উপকৃত হবে? কাউকে দিনের দাওয়াত দিতে পারবে না, কারণ কোরআন পড়তে জানে না, কোরআনের অর্থ বুঝে না, কোরআনের তাফসির বুঝে না, রসুলের হাদিস বুঝে না, কি করে দাওয়াত দেবে সে? সেই জন্য ঘ্রাণ পেল না। আর 3 নম্বর, হ্যাঁ, খেজুরের মতো বলছেন লা রিহা লাহু তা'আমুহুলুন, খেজুরের কোনো ঘ্রাণ নাই, তবে স্বাদটা ভালো। আর ওমাসালুল মুনাফিক, এইরকম মুনাফিক, যে মুনাফিক তো মুমিনও না আর কোরআনও পড়ে না, ওর উদাহরণ হচ্ছে হানজালার মতো, একটা একেবারে তিতা ফল। হ্যাঁ, যেমন আমাদের দেশে কি ফল রয়েছে বলতে পারেন? হ্যাঁ, মাকালের ফল। হ্যাঁ, তো তিতা ফল হানজালা, বলছে যে ওর কোনো ঘ্রাণও নাই, সেন্টও নাই, আর মুখে দিলে বমি করে শেষ করতে পারবেন আপনি। এইরকম অবস্থা। তো যে মুনাফিকের অবস্থা এরকম, ওর ভিতরে কোনো স্বাদ নেই আর বাইরে কোনো তার ঘ্রাণও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আখিরাতের ফজিলত, আখিরাতে কি পাবেন আপনি? দুনিয়ায় তো শ্রেষ্ঠ হইলেন কোরআন তেলাওয়াত করলে, কোরআনের অর্থ বুঝলে, চেষ্টা করলে, আর কোরআনের খেদমত করলে। আখিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, তাহলে এই কোরআন তোমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, এই কোরআনে কারীম কিয়ামতের মাঠে আসবে। শাফিআন লিআসহাবিহি, কোরআনে কারীম যে তেলাওয়াত করে, কোরআনে কারীমের যে অর্থ বুঝে, কোরআনে কারীমের প্রচার প্রসার করে, তার জন্য সুপারিশকারী হিসাবে সুপারিশ করে শাফাত হবে, নবীর শাফাত হবে, তার সাথে সাথে কোরআনে কারীমের শাফাত, সুপারিশ হবে। সুপারিশ কার জন্য হবে? কোরআনে কারীমের যারা তেলাওয়াত করে তাদের জন্য সুপারিশ হবে। কোরআনে কারীমের পড়লে এক একটা অক্ষরে 10 নেকি, এই মর্মে তিরমিজির হাদিস রয়েছে, হাদিসটি হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহা হাসানা। কেউ যদি কোরআনে কারীমের একটা হরফ পড়ে, একটা অক্ষর, তাহলে সে 1 নেকি পাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকিকে আল্লাহ 1 রাখেন না, মিনিমাম 10 করেন, 1 করলেই 10। এই জন্য 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে কত নেকি পায়? 5 10 50 নেকি পায়, 50 নেকি পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, যখন চলে আসছেন পেছন থেকে ডাক দেওয়া হলো যে, হে মুহাম্মদ শোনো, তোমার উম্মতের 5 ওয়াক্তই ফরজ করলাম, কিন্তু ওয়াহিয়া 50, ওতে নেকি কিন্তু 50-এরই পাবে, যে 50 দিয়ে আমি শুরু করেছিলাম। প্রথম 50 ফরজ করেছিলেন, তারপরে বারবার করে ফিরে গেলেন, মুসা আলাইহিস সালামের কথা শুনে ডিসকাউন্ট করতে 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 ঠিক আছে 5 তোমার উম্মতের থাকলো, 5ই আদায় করবে তোমার উম্মত। যদি আদায় করে তাহলে 50-এর নেকি দেব, আর 1 ওয়াক্ত ছেড়ে দিলে কুফরি দেব, কুফরি, হ্যাঁ, কাফের হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং সাবধান, নামাজটাকে এত অবহেলা করবেন না। ঈমান বাঁচাবার উপায় হচ্ছে শিরক মুক্ত হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়া। যে ব্যক্তি নামাজ পড়লো সে ঈমানের রক্ষা করলো, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে কুফরিতে লিপ্ত হইল। সে মানুক আর নাই মানুক, কিয়ামতের দিন মানবে। দুনিয়াতে যদি নাও মানে, আখিরাতে তখন মানবে, যেই দিন আল্লাহ পাক প্রথম জিজ্ঞাসা করবেন মুসলিমকে তার ফরজ নামাজ সম্পর্কে। একটা অক্ষর পড়লে তাহলে 10 নেকি হয়। লা আকুলু, নবী বলছেন যে আমি বলছি না যে আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এতটা পড়লে তখন একটা হরফ হলো, জালেকা একটা হরফ হলো, আল কিতাব একটা হরফ হলো, না ওইরকম বলছি না। বল, বরং শুনে রাখো
আলিফুন হারফুন, লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটি হরফ, আর মিম একটা হরফ। তাহলে আলিফ লাম মিম পড়লেই কত নেকি হয়ে গেল? 30 নেকি হয়ে গেল। চিন্তা করুন যে একটা লোক যদি 100টা আয়াত পড়ে তাহলে কতগুলি অক্ষর পড়লো, আর কত লক্ষ লক্ষ নেকি তার দিনে হইল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি মওকুফ হাদিস, মানে তার বক্তব্য শুনেন কোরআনে কারীমের ফজিলত সম্পর্কে। তিনি বলছেন, ইন্না হাযাল কোরআন মা'দুবাতুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দস্তরখান। দেখেন, মানুষের দস্তরখানে আমরা ঝাঁপিয়ে পড়ি, বিশেষ করে খাবার যদি ভালো খাবার হয়, যদি স্পেশাল দাওয়াত হয় তাহলে বলতে হয় না, খাবারের দিকে মানুষ ঝাঁপিয়ে পড়ে, ঠিক না? পেটে খিদা থাকলে। কোরআনে কারীম আল্লাহ পাকের দস্তরখান। ফাকবালু মা'দুবাতাহু মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহ পাকের দস্তরখানে ঝাঁপিয়ে আসো। ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহিল মাতিন, বলছে এই কোরআনে কারীম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মজবুত রশি। আল্লাহ পাকের রশি হচ্ছে কোরআনে কারীম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মানে কোরআনে কারীমকে মজবুত করে ধরো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মজবুত করে ধরো, এটা হচ্ছে হাবলুল্লাহ। ওয়া নূরিল মুবিন, আর স্পষ্টকারী আলো। ও শিফাউন নাফি, উপকারী আরোগ্য। কোরআনে কারীমে আরোগ্য রয়েছে, অন্তরের ব্যাধির আরোগ্য রয়েছে, আর শরীরেরও ব্যাধির আরোগ্য রয়েছে। তবে তাবিজের মাধ্যমে নয়, তাবিজের মাধ্যমে নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে শিরক বলেছেন। অন্তরের আরোগ্য হচ্ছে আসল উদ্দেশ্য, যে আপনি শিরক থেকে, কুফরি থেকে, পাপ থেকে, কুপ্রবৃত্তি থেকে অন্তরকে, হৃদয়কে পাক করবেন, এ হচ্ছে অন্তরের শিফা। আর তারপরে শরীরের শেফাও কোরআনে কারীমের বরকতে রয়েছে, কিন্তু সেটা ঝাড়ফুঁকের মাধ্যমে, নিজেকে দম করার মাধ্যমে, অথবা অন্যকে করার মাধ্যমে। সবচেয়ে উত্তম হচ্ছে নিজেকে নিজেই ফুঁক দেন, সূরা ফাতিহা পড়েন আর নিজেকে ফুঁক দেন, সূরা ইখলাস ফালাক নাস পড়েন, নিজেকে দম করেন। অন্যের কাছ থেকে দম ভিক্ষা করবেন না, যে ভাই একটু আমাকে ফুঁক দিয়ে দেন তো, একটু আমাকে ঝেড়ে দেন তো, একটু আমার উপরে একটু দোয়া পড়ে ফুঁক দিয়ে দেন তো। এটা বলা বাঞ্ছনীয় না, জায়েজ। কিন্তু এর চাইতে ভালো হচ্ছে যে আপনি নিজেকে নিজেই দম করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামদের আমলটা এইরকমই ছিল। বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ যে ইসমাতুল লিমান তামাসসাকা বিহি, যেই ব্যক্তি কোরআনকে মজবুত করে ধরবে সেই ব্যক্তি নিরাপদ থাকবে। ওয়া নাজাতুল লিমান ইত্তাবা, কোরআনে কারীমকে যে অনুসরণ করবে সেই ব্যক্তি নাজাত পাবে। লা ইয়াজিগু, বক্র পথে যাবে না, গোমরাহ হবে না। ওয়াল ফায়ুস্তাতাব, যে তাকে আবার অনুশোচনা করতে হয়, ফিরে আসতে হয় না, সে ভুল পথে চালিত নয়। ওয়ালা ইউআওয়াজু ফায়ুকাওয়াম, আর বাঁকা পথে কখনো যাবে না যে কোরআনকে মজবুত করে ধরে থাকবে, যে তার সোজা করা প্রয়োজন রয়েছে। ওয়ালা তানকাজি আজায়েবু, কোরআনে কারীমে এমন এমন বিস্ময়কর বিষয় রয়েছে, আশ্চর্যের বিষয় রয়েছে যে কখনো শেষ হবে না। কোরআনে কারীমে যতই পড়েন আপনি শেষ করতে পারবেন, মন ভরবেন আপনার। অর্থ বুঝে যদি পড়েন, প্রত্যেকবার পড়বেন, নতুন নতুন টেস্ট পাবেন। এটা হচ্ছে কোরআনে কারীমে একটি অলৌকিকত্ব, মুজিজা। দুনিয়ার কারো লিখা বই যতই ভালো ভাষায় লিখা হোক না কেন, একবার, দুইবার, তিনবার পড়লে আর রুচি হবে না পড়ার। আর কত পড়বো, এই বইটা কয়েকবার পড়ে ফেলেছি, আর ভালো লাগে না। কোরআনে কারীমে যে যত বেশি ভালো করে পড়ে তাকে তত বেশি ভালো লাগে। কথা সত্য নয়? যে যত সুন্দর করে পড়ে তাকে তত বেশি ভালো লাগে কোরআনে কারীম পড়তে। যে যত বেশি কোরআনে কারীম বুঝে তাকে তত বেশি ভালো লাগে। যে কোরআনে কারীম যত বেশি ভালো করে পড়ে তার চোখে তত বেশি পানি আসে আর মনে কান্না আসে, তত বেশি তার অন্তরটা ফেটে ওঠে, কোরআনের আসল উদ্দেশ্য হাসিল হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআনে কারীমের তেলাওয়াত হলে তাদের ঈমান বেড়ে যায় আর আল্লাহর উপর ভরসা তারা করে। আর আল্লাহ পাকের কথা শোনানো হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে আর চোখে পানি আসে, অন্তর কান্নায় ভরে উঠে। কান্না টিপে টিপে কান্না বের করতে হয় না, চোখ টিপে আর কচলে কচলে ঘুষে ঘুষে পানি বের করতে হয় না, এমনিতেই চোখে পানি আসবে, থামতে পারবেন না, যদি সত্যি কোরআনে কারীমের সাথে আপনি সম্পর্কিত হয়ে যান। আল্লাহ পাক যেন ওইভাবে কোরআনে কারীম বুঝার আমাদের সকলকে তৌফিক দান করেন। নবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালা ইয়াখলাকু মিন কাসরাতিত তিরদাদি, আর কোরআনে কারীম যতই বেশি পড়েন কখনো পুরাতন হয় না। কোরআনে কারীম কখনো পুরাতন হয় না, মানে লাগে না যে খুব পুরাতন বই আর অনেক পুরাতন হয়ে গেছে। এ তো মুনাফিক চরিত্রের লোকেরা বলে যে ওই 1400 বছরের কথা আবার এখন কিসের, এখন কি করেছ, এটা এরা মুনাফিক। কোরআনে কারীম কখনো পুরাতন লাগে না, যে যত বেশি পড়বে তত নতুন নতুন স্বাদ পাবে।
ইতলু কোরআনে কারীম তোমরা তেলাওয়াত করো, ফাইনাল্লাহ ইয়াজরুকুম আলা তিলাওয়াতি, আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের তেলাওয়াতের উপর নেকি দেবেন, কুল্লা হারফিন আশরা হাসানাত, প্রত্যেক অক্ষরে 10 নেকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তারপরে তিনি ওই কথাটি বলে যেটা রাসূলুল্লাহ বলেছেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ হলো, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। মুস্তাদরাক হাকিম এই হাদিসটি মওকুফ হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদের বক্তব্য বর্ণনা করেছেন। কোরআনে কারীমের বিশেষ বিশেষ কিছু সূরার ফজিলত রয়েছে, তার মধ্যে সূরা ফাতিহার ফজিলত, যে সূরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা উআল্লিমান্নাকা আযমা সূরাতিন ফিল কোরআন, কোরআনে কারীমের মহান সূরা, কোরআনে কারীমের সবচেয়ে মহান সূরা, অথচ আকারের দিক থেকে মাত্র কয়েক লাইনের সূরা ফাতিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে শিখিয়ে দেব কি, সেটা হচ্ছে হিয়া সাবুল মাসানি, সেটা হচ্ছে 7টি আয়াত বিশিষ্ট সূরা, যেটা বারবার করে তেলাওয়াত করা হয়, মানে প্রত্যেক রাকাতে নামাজে তেলাওয়াত করা হয়। ওয়াল কোরআনুল আজিম, আর এটাকে কোরআনে আজিম মহান কোরআন বলা হয়েছে। আল্লাযী উতিতুহু, যা আমাকে দেওয়া হয়েছে। এই জন্য সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা হচ্ছে কোরআনে কারীমের সবচেয়ে মহান সূরা, সেই জন্যই কোরআনে কারীমের এই মহান সূরা, সূরা ফাতিহা ছাড়া কারো নামাজ হয় না। ইমাম হোক, একাকী নামাজি হোক, আর মুক্তাদি হোক, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না ওই সব লোকদের যারা সূরা ফাতিহা পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নামাজ আদায় করার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা, আলে ইমরানের ফজিলত বলছেন ইকরাউ যাহরাওয়াইন, তোমরা দুই ফুল বিশিষ্ট সূরা পড়ো, আল বাকারা ও আলে ইমরান, সূরা বাকারা আর সূরা আলে ইমরান। ফাইন্নাহুমা ইয়াতিয়ানা ইয়াউমাল কিয়ামা, এই সূরা বাকারা আলে ইমরান কিয়ামতের দিন আসবে, কান্নাহুমা গামামাতান, মেঘমালার মতো। সূরা বাকারা একটা মেঘমালা, আর সূরা আলে ইমরান একটা মেঘমালা। আও কান্নাহুমা ফিরকানে মিন তাইরিন, অথবা আসবে দুটো পাখির দলের মতো, পাখির ঝাঁকের মতো হয়ে আসবে। তুহাজ্জানা নাসাবিহিমা, আর যারা সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে তাদের জন্য আল্লাহর সামনে বাদানুবাদ করবে, আল্লাহর সামনে সুপারিশ করবে যে আল্লাহ, এরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, আমরা এসেছি তার সুপারিশ করার জন্য, এদেরকে জান্নাতে নিয়ে যাব। ইকরাউ সূরাতাল বাকারা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সূরা বাকারা পাঠ করো। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা যদি কেউ মুখস্থ করে, তেলাওয়াত করে, তাতে বরকত রয়েছে। ওয়া তারকাহা হাসারা, আর সূরা বাকারা কেউ যদি ছেড়ে দেয়, তাদের বাড়িতে তেলাওয়াত না হয়, তো তাদের জন্য আক্ষেপ রয়েছে, তাদের জন্য দুর্ভোগ রয়েছে, ক্ষয়ক্ষতি রয়েছে। লা ইয়াস্তাতিউ আহল বাতালা, আর জাদুকর তাদের জাদুর প্রভাব খাটাতে পারবে না, প্রতিক্রিয়া হবে না, যদি কোনো বাড়িতে কোনো লোক সূরা বাকারার তেলাওয়াত করে। এ হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। আর একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, ইন্নাল বাইতাল্লাযী ইউকরা ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয়, লা ইয়াদখুলুহু শায়তান, সেই বাড়িতে শয়তান ঢুকতে পারে না, সেই বাড়িতে জিন শয়তান ঢুকতে পারে না। যারা জিনের জন্য পেরেশান রয়েছেন, জাদুর জন্য পেরেশান রয়েছেন, কারো বানের ভয় করছেন, কেউ বান মেরে দেবে, দুশ্মন আছে বা বান মেরে দিয়েছে, তাহলে বেশি বেশি সূরা বাকারা পাঠ করেন। নতুন বাড়ি তৈরি করেছেন নিজেরাই, আপনার বিবি, আপনার ছেলেমেয়েরা, আপনি নিজে সূরা বাকারা বাড়িতে তেলাওয়াত করেন, কারণ বিল্ডিং নির্মাণের সময় দীর্ঘদিন খালি পড়ে থেকেছে, শয়তান সেখানে আড্ডা জমিয়ে নিতে পারে, শয়তান সেখানে বসবাস করতে পারবে না, টিকতে পারবে না, যদি সূরা বাকারা নতুন বাড়িতে গিয়ে তেলাওয়াত হয়। কিন্তু বিদাতি তরিকা হচ্ছে মোল্লা হুজুরদেরকে নিয়ে এসে বাড়ি উদ্বোধন করবেন, সেই জন্য কোরআন খানি শুরু হইলো, কোরআন খতম করে তখন বাড়িতে ঢুকবেন, আর সম্মিলিত দোয়া টোয়া করে মোল্লা হুজুরকে দিয়ে তারপরে বাড়িতে ঢুকবেন। এগুলো হচ্ছে বিদাতি তরিকা। আপনারা নিজেরাই যখনই বাড়িতে ঢুকবেন তখনই সকাল বিকাল সূরা বাকারা তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ সেই বাড়িতে শয়তানের কোনো কুপ্রভাব থাকবে না, আর সেই বাড়িতে জিনের কোনো আসর থাকবে না, সেই বাড়িতে কোনো জাদুর কোনো বানের কোনো আসর থাকবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। এছাড়াও বেশ কিছু সূরার ফজিলত রয়েছে, যেমন ফজিলত রয়েছে সূরা বাকারার শেষ দু আয়াতের ফজিলত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে। আর তারপর আয়াতুল কুরসির ফজিলত রয়েছে, সূরা ইখলাসের ফজিলত রয়েছে, সূরা ফালাক নাসের ফজিলত রয়েছে। আল্লাহ পাক সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে একটি হাদিস রয়েছে, সূরাতুল ফাতিহা শিফাউম মিন কুল্লি দা, সূরা ফাতিহাতে সমস্ত রোগের চিকিৎসা রয়েছে, বিষ হোক, সাপ বিচ্ছুর বিষ হোক, অথবা
যে কোনো রকমের বালা মুসিবত হোক, সূরা ফাতিহাতে সব রকমের আরোগ্য রয়েছে, চিকিৎসা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারীম দিয়ে দুনিয়াতে উপকৃত করে লাভবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম দিয়ে আমাদেরকে আখিরাত পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে সাক্ষী দেবে, কোরআনের সাথে আপনার আচরণটা কি আছে। আল্লাহ পাক যেন কোরআনের হক আদায় করার তৌফিক দান